দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে পালেদের বাড়ি। কার্তিক চন্দ্র পাল এবং তার পূর্বপুরুষরা এই জায়গার প্রতিষ্ঠাতা বা এখানকার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেছেন। তাদের পরিবাররা এখানে মূলত পুজো করতেন এবং তার পরবর্তী কার্তিক চন্দ্র পালের কোনো সন্তান ছিল না, একটি মেয়ে দত্তক নেন এবং তার পরবর্তীতে তিনি এই বাড়িটি দেখাশোনা করেন, তার নামেই সমস্ত কিছু সম্পত্তি ছিল। তো তার পরবর্তী সময়ে দীর্ঘ 15 বছর আগে, 12 থেকে 15 বছর আগে কিছু অসাধু ব্যবসায়ী কিছু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এখানে যে জায়গাগুলো ছিল, যেখানে মন্দির মানে বাড়ির দালান ছিল আরও কিছু জিনিস, তারা প্রমোটিংয়ের উদ্দেশ্যে এই জায়গাগুলো কিছু ভেঙে দেয় এবং তার পরবর্তীতে যারা ভেঙে দেয় এবং তার ফলে কি হয়, তারা কিন্তু চেষ্টা করে এটা করতে পারেনি, কোনো প্রমোটিং করতে পারেনি। কারণ যে কোনো কারণবশতই হোক, মায়ের কৃপায় হোক, তারা যারাই হোক, যারা এইসব কাজগুলো করেছিল তারা বিভিন্ন রকম ব্যাধি, কেউ মারা যায়, কেউ বিভিন্ন রকম অসুস্থতায়, কেউ আর্থিক অনটনের মধ্যে পড়ে যায়। তো তার পরবর্তীকালে দীর্ঘ 10-12 বছর, যেটা বললাম যে এখানে 10-12 বছর কোনো রকম পুজো হয়নি। তার পরবর্তী যখন আমরা কাউন্সিলর হই, আমি কাউন্সিলর হওয়ার পর আমাদের যারা সদস্য রয়েছেন, দলীয় সদস্য রয়েছেন, ওয়ার্ড কমিটি মেম্বার যারা রয়েছে, বাপ্তু সম্রাট থেকে শুরু করে মাখা দাস, আমাদের প্রাক্তন এবারে কাউন্সিলর সুপর্ণা নস্কর থেকে শুরু করে সবাই, ভোলা থেকে তার পরিবারের সদস্য সবাই মিলে, শুভজিৎ থেকে শুরু করে সবাই মিলে আমরা কি করি, এখানে মন্দির তৈরির উদ্যোগটা নেওয়া হয় এবং আগে যেমন মন্দির ছিল ঠিক তেমনিভাবেই আমরা কিছু মানুষজনকে অ্যাপ্রোচ করি, তারা আমাদের ডাকে সাড়া দেন, তারা বলেছেন তারা সবাই মিলে হেল্প করেন। সবার হেল্প নিয়ে আমরা এখানে আগে যেমন মন্দির ছিল সেই রকমভাবে আমরা মন্দিরটা তৈরি করব। আজকে মন্দিরের জন্যই বলুন, এটা পুজো তৈরি হলে এবং এরপরে আমরা মন্দিরে কাজ শুরু করব। যেহেতু আগে তো মন্দির ছিল, এটা নতুন করে তো পুজোর কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা নতুন করব, রিনোভেট করছি, অ্যাকচুয়ালি স্ট্রাকচার, নিউ স্ট্রাকচার করছি না, রিনোভেট করছি। এটা হর পার্বতীর মূর্তি বলা হয়, কারণ হচ্ছে এখানে শিবের কোলে মা দুর্গা আসীন থাকেন এবং পরিবারে দেখবেন সদস্য যখন হয়, পরিবারে মা ছেলে পুলে যখন থাকে, একটা পূর্ণ পরিবার কিরমভাবে দেখি, বাবা থাকে, মা থাকে, তাদের সন্তানরা থাকে, ঠিক তেমনিভাবেই এখানে মা দুর্গা রয়েছেন, শিব রয়েছে, একই পরিবারে একসঙ্গে মা বাবার কোলে মা দুর্গা রয়েছে, পাশে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, সবাই পূর্ণাঙ্গ পরিবার নিয়ে। এইটা হচ্ছে এখানকার বিশেষত্ব। এই পুজো কোথাও হয় না, হর পার্বতীর এই মূর্তি, এবং আগামী দিনে এরকমভাবেই পুজো হবে সেই আশা এলাকাবাসীরাকে আমরা সবাই মিলেই করি। সিংহ মায়ের মাথার দিকে আছে, যার জন্যই জায়গাটা সিংহবাহিনী মন্দির বলা হয়। মাথার কাছে চালচিত্রের মধ্যে সিংহ রয়েছে। কোনো জিনিস তো বললেই শুরু করা যায় না, তাদের জমি, তাদের অন্য লোকেদের সঙ্গে কথা বলতে হলো, সবার সঙ্গে কথাবার্তা বলে, আইনি জটিলতা ছিল, সেই আইনি জটিলতাগুলোকে মিটিয়ে কিভাবে এটা করা যেতে পারে সেগুলো নিয়ে তারপরে জায়গায় এসে হস্তান্তরিত হওয়ার পর সবাইকে নিয়ে আমাদের এই কমিটির থ্রু থেকে করা হবে। রায়, কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ড, বাজেট পৌরসভা।